সাবধান, তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন এই ভুলগুলো কখনো করবেন না। যদি তাহাজ্জুদ নামাজের মধ্যে এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, এবং এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নেবে তো দূরের কথা, আপনাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে। তাই সাবধান, অনেকেই এই ভুলগুলো না জানার কারণে তাহাজ্জুদ নামাজের মধ্যে করে থাকেন। তাই প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা তাহাজ্জুদ নামাজের মধ্যে কোন ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো জেনে আপনারা সেই ভুলগুলো তাহাজ্জুদ নামাজের মধ্যে কখনো করবেন না। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি বলে দিব, তাহাজ্জুদ নামাজের জন্য যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাই কবুল আর মঞ্জুর করে নিবে। আপনার মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবে এবং আপনার তাহাজ্জুদের নামাজ 100% কবুল হবে। নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি পড়িলে। এবং প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব, এমন দুইটি পাপ যদি আপনারা জীবনে কখনো করে থাকেন বা এখনো যদি করে থাকেন, তাহলে আপনি যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটিও করেন তারপরেও আপনার দোয়া কবুল হবে না, আপনার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, দেখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, নবীজি বলেছেন তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি এই দুইটা ভুল আপনি করে থাকেন তাহলে আপনার তাহাজ্জুদের নামাজের কোনো সওয়াব হবে না, তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না, আপনি এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না, বরং এই তাহাজ্জুদের নামাজ আপনাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আপনাদেরকে সর্বপ্রথম আমি তাহাজ্জুদ নামাজের কিছু ফজিলত বলবো, এরপরেই মূল আলোচনাটা, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের মধ্যে যে দুইটি ভুল করলে তাহাজ্জুদের নামাজ হয় না সেই দুইটি ভুল সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, নবীজি বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে দামি, মূল্যবান, ফজিলতপূর্ণ যে নামাজ সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন, ওলি হয়েছেন, গাউজ হয়েছেন, কুতুব হয়েছেন, বুজুর্গানে দ্বীন হয়েছেন, তারা সকলেই কিন্তু তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার পেয়ারা হয়েছেন। সুতরাং তাহাজ্জুদের নামাজ ছাড়া আপনি কোনোভাবেই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো আবরণ থাকে না, সরাসরি আমার বান্দারা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে খুবই চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আল্লাহু আকবার। তাহলে এই তাহাজ্জুদের নামাজটা আপনারা কিভাবে একদম সঠিক নিয়মে আদায় করবেন আমি আজকে আপনাদেরকে একেবারে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এরপরেই মূল আলোচনাটা আপনাদেরকে বলে দিব। তো সর্বপ্রথম আমরা জানবো তাহাজ্জুদের নামাজের সময়টা কখন থেকে শুরু হয়ে কখন গিয়ে শেষ হয়। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই তাহাজ্জুদের নামাজের সময়টা মূলত এশারের নামাজের পর থেকে শুরু হয়ে একেবারে ফজরের আজান পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তবে এর মধ্যে কিছু সময় আছে যেই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়াটা সবচাইতে বেশি উত্তম এবং ওই সময়টা নামাজ পড়লে আল্লাহর দরবারে বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। সেটি হলো রাত 3টা 4টার এই সময়টার মধ্যে, রাত 3টা থেকে 4টা অথবা 2টা থেকে 4টা, এই সময়ের মধ্যে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে সবচাইতে বেশি আপনার জন্য উত্তম হবে এবং সেই নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা পড়েন তাহলে আপনারা শেষ রাতে, এখন যেহেতু রমজান চলতেছে, আমরা যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠি, এই জন্য ওই টাইমে পড়বেন, তাহলে সবচাইতে বেশি ভালো হবে, উত্তম হবে এবং আপনার দোয়াটা, আপনার তাহাজ্জুদের নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা 100% থাকে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি শেষ রাত্রিতে আরশে আজিম ছেড়ে 7 আসমান ছেড়ে দিয়ে একেবারে প্রথম আসমানে নেমে আসি। আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে একেবারে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকল জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিব, তোমাদের অভাব অনটন দূর করে দিব, ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন, একটু হাতে সময় নিয়ে উঠে যাবেন। এরপরে তখন তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার হাতে যতটুকু সময় থাকে সেই পরিমাণ সময় নিয়ে আপনারা তাহাজ্জুদের নামাজগুলো আদায় করবেন। এখন আসুন আমরা এই তাহাজ্জুদের নামাজটা কিভাবে আদায় করব, কিভাবে নিয়ত করব। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন সর্বপ্রথম ওযু ছাড়াই ঘুম থেকে উঠেই এই দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তাহাজ্জুদের নামাজটা কবুল আর মঞ্জুর করে নেয়। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। আর দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দোয়া। আপনারা ঘুম থেকে উঠে এই দোয়াটি কমপক্ষে একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ার পর আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। এই দোয়াটি পড়ার পরে আপনি যদি আপনার গুনাহের জন্য, আপনার জীবন যৌবনের যত প্রকার গুনাহ আছে, আপনি যদি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, অনুতপ্ত হন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই দোয়াটি পড়ার পরে আপনি যদি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চান, পেরেশানি থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রকার বিপদ, বালা, মুসিবত, পেরেশানি থেকে আপনাকে মুক্তি দিবেন, আপনাকে উদ্ধার করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য ঘুম থেকে উঠেই আপনারা এই দোয়াটি পড়বেন। সেই দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি ঘুম থেকে ওঠার পরে যদি আপনার মনে থাকে তাহলে পড়বেন, আর যদি মনে না থাকে, স্মরণ না থাকে, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এখন আসুন আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের নিয়তটা বলে দেই। আপনারা ঘুম থেকে উঠে সুন্দরভাবে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন। আপনারা মনে মনে বলবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি, বা তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এরপরে আপনারা 2 রাকাত করে পড়বেন। এখন আসুন, কোন যেই 2টি ভুল, যেই 2টি ভুল করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না, আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, কষ্ট করে পড়তে পারেন, তবে সেই নামাজের কোনো প্রতিদান আপনি পাবেন না। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই ভুলটি হলো রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে আমরা দেরি করি না, না দেরি করেই আবার আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাই। অথচ এখানে দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব, আপনাকে দেরি করতে হবে। দেরি করাটা এখানে ওয়াজিব। যদি আপনি দেরি না করেন তাহলে আপনার ওয়াজিব নষ্ট হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়। আর ওয়াজিব যদি কোনো নামাজের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই নামাজ হয় না, নামাজ একেবারে বাতিল হয়ে যায়। এজন্য আমাদেরকে সুন্দরভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে গিয়ে রব্বানা লাকাল হামদ এটা পড়তে হবে ভালো করে। আপনি ভালো করে পড়বেন
এরপরে যদি আপনার হাতে সময় থাকে তাহলে পড়বেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এটা ভালো করে পড়ে তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন। অথবা যদি আপনি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি এটা নাও পড়েন, অসুবিধা নেই, শুধু পড়বেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে এরপরে আবারও আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। তবে এখানে যে মূল যে কথাটা সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনাকে সুন্দরভাবে দাঁড়াতে হবে, একটু দেরি করতে হবে, লেট করতে হবে, কারণ এই দেরি করাটা হলো ওয়াজিব। যদি আপনি দেরি না করেন, একেবারে কোনো মতে দাঁড়িয়ে আবারও যদি ভালো করে সোজা না হয়েই, তাহলে কিন্তু আপনার এখানে একটা ওয়াজিব নষ্ট হয়ে যাচ্ছে, আর ওয়াজিব নষ্ট হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো 1 নাম্বার ভুল। আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা সুন্দরভাবে পড়বো, ধীর স্থিরভাবে দাঁড়িয়ে আমরা পড়বো, এরপর আবারও আল্লাহু আকবার বলে রুকু সিজদায় চলে যাব। তাহলে 1 নাম্বার ভুল আপনারা বুঝতে পেরেছেন। 2 নাম্বার যে ভুল সেটা হলো 2 সিজদার মাঝখানে আমাদেরকে একটু সোজা হয়ে বসতে হবে, এরপর একটা ছোট্ট দোয়া আছে সেটি পড়তে হবে। কিন্তু আমরা অনেকেই 2 সিজদার মাঝখানে ভালো করে বসি না, কোনোভাবে সিজদা থেকে উঠে একটু দেরি করি না, এমন অনেক মানুষ আছে একেবারে দ্বিতীয় সিজদায় আবারও চলে যায়। এখানে প্রিয় ভাইরা মা বোনেরা, প্রথম সিজদা করে আপনি সোজাভাবে বসবেন, বসে একটা ছোট্ট দোয়া আছে, যারা পারেন তারা পড়বেন। সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। যদি পারেন তাহলে এই দোয়াটা পড়বেন। আর যদি এই পুরোটা না পারেন তাহলে সমস্যা নাই, আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন, শুধুমাত্র এতটুকু পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু পড়লেই হয়ে যাবে। তবে এখানে মূল যে কথা সেটা হলো প্রথম সিজদা দেওয়ার পরে আপনি যে উঠলেন, ওঠার পরে এখানে ভালো করে বসবেন, একটু দেরি করবেন, দেরি করে দোয়াটা পড়বেন, এরপরে আবারও আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদার মধ্যে চলে যাবেন। এই 2টা ভুল আমরা অনেকেই করি এবং এই 2টা ভুলের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। আমরা মনে করি যে এখানে ভালো করে না বসলেও বুঝি হয়ে যায়। না প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা করা যাবে না। আল্লাহর নবী বলেছেন এই 2টা জায়গায় আপনাকে দেরি করতে হবে, এটা হলো ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে নামাজ নষ্ট হয়ে যায়। এরপরে আসুন, যে 2টি পাপ করলে আপনার তাহাজ্জুদ নামাজ হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি কেঁদে কেঁদেও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কোনো দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে পৌঁছাবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই 2টা পাপ জীবনে কোনো দিন করবেন না। যদি করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন, মাফ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে, আপনাকে ক্ষমা করবে। তারপরে আসুন কোন 2টা ভুল, যে 2টা ভুল করলে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, পৌঁছাবে না, আপনার তাহাজ্জুদের নামাজই হবে না। এই 2টা ভুল যদি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সেই 2টা ভুলের 1 নম্বর যে ভুল সেটা হলো শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাজুলমুন হাসিম, শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম মারাত্মক গুনাহ। এই শিরক করলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যদি নামাজ পড়েন, ইবাদত করেন, আপনার সেই নামাজের মাধ্যমেই আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার জীবনে শিরক থাকে। কারণ শিরক করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন না, তওবা ছাড়া আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, শিরক করবেন না। আমরা শিরকটা কয়েকভাবে করে থাকি। অনেকে মাজারে গিয়ে সেজদা করি, অথচ এই সেজদার হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আমরা অনেকেই মাজারের মধ্যে গিয়ে সেজদা দিই, আমরা অনেকেই মাজারে গিয়ে সন্তান চাই, অথচ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কাছে আপনাকে সন্তান চাইতে হবে, আল্লাহকে আপনাকে সেজদা দিতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো জায়গায়, দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার যেই গুনাহ, 2 নাম্বার যে ভুল, 2 নাম্বার যে পাপ আমরা করে থাকি সেটা হলো বান্দার হক নষ্ট করা। প্রিয় ভাইরা মা বোনেরা, এটা খুবই মারাত্মক গুনাহ। বান্দার হক আপনি কোনোদিন নষ্ট করবেন না।
আপনি হয়তো বুঝতেছেন যে এখন আপনি জিতে যাচ্ছেন। না প্রিয় ভাইয়েরা মা বোনরা, এটা মূলত আপনি ঠকে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে বান্দার হক আপনাকে বুঝিয়ে দিতে হবে, সেটা আপনার নেকি দ্বারা আপনাকে কিন্তু বান্দার হক ফিরিয়ে দিতে হবে। এজন্য বান্দার হক আপনি কোনোভাবেই নষ্ট করার চেষ্টা করবেন না। যদি কারো নষ্ট করে থাকেন তাহলে দুনিয়াতে থাকাকালীন, বেঁচে থাকা অবস্থায় তার কাছে ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। কারণ বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই দুইটা ভুল এবং এই দুইটা পাপ আপনারা কখনো করার চেষ্টা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুলগুলো থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।